আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি 1.5 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং কাট করেও দেখিয়েছি সেই ভিডিওর ভিতরে। তো সেই কেকটাই আজকে আমি ডেকোরেশন করে দেখাবো। আর খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করব। এর আগেও আমি 1 পাউন্ডের ভিতরে এই ডেকোরেশনটা করেছি, কিন্তু আজকে আমি 1.5 পাউন্ডের ভিতরে করব। আর আমি 1.5 পাউন্ডের ছিল কেকটা, কিন্তু আমি 2 পাউন্ডের মোল্ডে বেক করেছি। আর ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি ডিটেলস সব কিছু শেয়ার করেছি, কিভাবে কি করেছি সব কিছু, আর কত ইঞ্চি মোল্ড আমি বলে দিয়েছিলাম ওখানে। তো যাই হোক, কেকটাকে আমি 2টা স্লাইস করে তারপরে আমি ক্রিমটা দিয়ে বোর্ডে কেকটা সেট করে নিচ্ছি। তারপরে মানে রেগুলার যেরকম করি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা সবসময় একটু সাইড থেকে বেশি দিবেন, কারণ কেকটা না সাইড থেকে একটু বেশি হার্ড হয়ে যায়, কারণ সাইডটা একদম ভিতর মানে যেহেতু সাইডে থাকে ওই বাহিরের সাইডটা, যার কারণে কিন্তু একটু কেকটা একটু ড্রাই হয়ে যায় বেশি। আর ভিতরের দিকটা কিন্তু দেখা যায় সফট থাকে, যেহেতু পাশের দিকটা কিন্তু একটু হার্ড হয়ে যায়। আর এই কারণেই কিন্তু সাইডে একটু সুগার সিরাপটা বেশি দিবেন। আর ভিতরে দেখা যায় খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন হয় না, যদি কেক ভালো মতো মানে খুব বেশি সফট হয় তাহলে। তাই তো 2টা লেয়ার করে আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে তারপরে উপরের স্লাইসটা বসিয়ে দিয়েছি, এবং এখন আমি ক্রাম কোট করে একটু ফ্রিজে সেট করে রেখে দেবো আর কি। আর যদি আপনারা টাইম না পান, সাথে সাথেও ডেকোরেশনটা করে ফেলতে পারেন, ফাইনাল ক্রিমটা দিয়ে দিতে পারেন। কিন্তু যদি একটু ফ্রিজে রেখে তারপরে ফাইনাল ক্রিমটা দেওয়া হয়, তাহলে কেকের গুঁড়িটা উঠে আসে না, আর ফিনিশিংটা খুব ভালো আসে। আর প্রতিটা ডেকোরেশনে কিন্তু আমি আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করি, সুগার সিরাপ থেকে কেক কাট সব কিছুই শেয়ার করি, যাতে নতুন কোনো আপু যদি জয়েন হয় তারা যাতে বুঝতে পারে প্রতিটা ভিডিওর ভিতরে। এই কারণে দেখা যায় আমি কিন্তু কোনো কিছু স্কিপ করি না। তো এই তো কেকটাকে একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিটের মতো। তারপরে আমি বের করে তারপরে ডেকোরেশনটা করছি। দেখা যায় কি আমার হাতে ওরকম সময় থাকে না খুব বেশি একটা যে ক্রাম কোট করে আমি ফ্রিজে রাখবো, কারণ আমি আমার হাতের কাজটা করে তারপরে এই কেকের ডেকোরেশনগুলো করি। তো যাই হোক, সব কিছু সংসারের সব কাজ করে তারপরে এই ডেকোরেশনটা করি। তো এই কারণে কিন্তু আমি খুব বেশি একটা টাইম পাই না যে কেকটা সেট করব তারপরে আবার করব এরকম। দেখা যায় বিকেলে যদি বিকেলে যদি কেকের ডেলিভারি থাকে, তাহলে আমি দেখা যায় 2টার দিকে কেকটা আমি ডেকোরেশন করি। দেখা যায় 2-3 ঘন্টার মতো আমি একটু ফ্রিজে রেখে দিই, এই আর কি, বা 2 ঘন্টা বা 1 ঘন্টা এরকম আর কি ফ্রিজে সেট করতে সময় পাই, খুব বেশি একটা সময় পাই না। আর আমার অর্ডারগুলো এরকম হুটহাট এসে পড়ে যে খুব বেশি একটা যে টাইম দিব বা সেট করার জন্য ফ্রিজে রাখবো এরকম কিন্তু টাইম থাকে না। তো এই তো প্রতিবার যেরকম ক্রিম দিই, একটা পাইপিং ব্যাগে নজেল ভরে রোজ নজেল, তারপরে কিন্তু আমি ক্রিমটা সবসময় দিই। আর এইভাবে ক্রিমটা দিলে কি হয় যে সব জায়গায় ক্রিমটা একদম সমানভাবে পড়ে, কোথাও উঁচু কোথাও নিচু বা কোথাও বেশি কম পড়ে না। তো এভাবে করলে আমার কাছে ফিনিশিংটাও খুব তাড়াতাড়ি আসে। আর দেখা যায় কি রাউন্ড কেকে যেরকম ফিনিশিং খুব তাড়াতাড়ি আসে, হার্ট শেপের কেক তারপরে স্কোয়ার শেপের কেকে কিন্তু ওইভাবে ফিনিশিংটা আসে না। তো এখানে আমি একদম লাল টকটকে ক্রিম করে নিয়েছিলাম, ক্রিমটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর আগেও আমি দেখিয়ে যে লাল ক্রিমকে আমি কীভাবে করি। এখানে আমি কোনো কিছুই করিনি, শুধু লাল ক্রিমটাই অ্যাড করেছি। চেরি রেড বা স্ট্রবেরি রেড আপনারা যেটা দেন, স্ট্রবেরি রেডেও সুন্দর কালার আসে, চেরি রেডেও খুব সুন্দর কালার আসে। তো একটু বেশি পরিমাণে আর কি কালার ইউজ করতে হয়। যে কোনো গাঢ় কালারের ক্ষেত্রেই কিন্তু একটু বেশি কালার ইউজ করতে হয়, আর একটু তিতা লাগার সম্ভাবনা থাকে, তবে রেড কালারটা তিতা লাগে না। আর পিঙ্ক কালারে একটু সমস্যা হয়, তারপরে ল্যাভেন্ডার কালার যেটা বলি, বেগুনি কালার। তো এই 2টা কালারে আমি বলেই দেই যখন আমার অর্ডার আসে, বা এই কালারে যখন কাস্টমার বলে তখন আমি বলি যে এই 2টা কালারে কিন্তু সমস্যা হতে পারে। আর রেড কালারে কখনো আমার কাছে কোনো কমপ্লেন আসেনি, বা রেড কালার একটু হাতে মুখে লেগে যায় ঠিকই, কিন্তু কখনো কালারটা তিতে লাগে না, কারণ ভালো কোম্পানির যদি আপনি কালার নেন তাহলে কিন্তু কখনোই তিতে লাগার সম্ভাবনা থাকে না। আর এটা যেহেতু আমি রেডম্যানের কালার ইউজ করি, তো রেডম্যানের কালার মাশাআল্লাহ আমার কাছে মনে হয় অনেকই ভালো, কারণ কখনো তিতা লাগে না।
তো আমি এখন একটা রোজ পিঙ্ক নিয়ে আমি গোলাপ করে দেখাচ্ছি। আর এটা ছিল 224 নম্বর নজেলটা, যেটা দিয়ে আমি করছি গোলাপটা। তো এটাতে আসলে গোলাপটা খুবই ভালো হয় আমার কাছে মনে হয়। আসলে গোলাপ যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো নজল দিয়ে আপনি করতে পারবেন, আর যদি না করতে পারেন তাহলে কিন্তু কোনো নজল দিয়েই করা সম্ভব না। যেরকম আমার কাছে কিন্তু অনেক নজল ছিল প্রথম দিকে, কিন্তু আমি কখনো করতে পারতাম না বা চেষ্টাও করিনি, কারণ আমার কাছে মনেই হতো যে গোলাপ নজল দিয়ে আমি গোলাপ কখনো করতে পারবো না। কারণ আমি এই রোজ যে পিঙ্কটা এটা দিয়ে আমি কখনো মানে হাতটাই ঘোরাতে পারতাম না। পাপড়িগুলো দিতে পারলেও এই পিঙ্ক রোজ যে নীলটা, রোজ নীলটা, এটা দিয়ে আমি হাতটা ঘোরাতে পারতাম না, তারপরে গোলাপটা বসাতেও পারতাম না। তো এটাই ছিল আমার মেইন সমস্যা। তো এখন করতে করতে কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে, আর এখন মাশাল্লাহ মোটামুটি ভালো আর কি হয়। আর আপনারাও বলবেন যে কেমন হয় গোলাপগুলো। তো যাই হোক, দেখতে থাকুন। তারপরে এই 3টে গোলাপ দেওয়ার পরেই কিন্তু ডেকোরেশনটা মোটামুটি একদম কমপ্লিট। আর এই ডিজাইনের কেক কিন্তু এর আগেও আমি একটা করে দেখিয়েছি 1 পাউন্ডের ভিতরে, আর সেটাও আমি বলে দিয়েছি, আর সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আর এটা ছিল প্রায় 2 পাউন্ডের কেকের বেজ আর কি। 1.5 পাউন্ডে আমি করেছি, 1.5 পাউন্ডের মানে ডিম দিয়ে 1.5 পাউন্ড করেছি, কিন্তু 2 পাউন্ডের মোল্ডে করেছি, যার কারণে কিন্তু স্পেসটা অনেক বেশি ছিল। 3টা গোলাপ দেওয়ার পরেই অনেক জায়গা ছিল। আর 1 পাউন্ডের কেকের ক্ষেত্রে কি হয় যে গোলাপগুলো যতই ছোট ছোট দিই, 3টে গোলাপ বসানোর পরে আর কি অতটা স্পেস থাকে না। তো এই তো দেখুন কতটা জায়গা ছিল তারপরেও। তো এখন আমি কিছু মানে গোলাপের পাশে কিছু গোল্ডেন যে লিপগুলো হয় না সেটা দিয়ে দেব। আর অফ স্ক্রিনে আমি একটু নামটাও লিখে নেব। আর এখানে ছোট একটা স্টার নজল দিয়ে আমি নিচের বর্ডারটা করে দিচ্ছি। কেকের ক্ষেত্রে দেখা যায় যে বর্ডার যদি আপনি না দেন তাহলে কেকের ডেকোরেশনটা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়, এরকম আমার কাছে যেটা মনে হয়। অনেকের কাছে আসলে ডেকোরেশন দেখা যায় নিচের বর্ডারটা দেয় না, ভালো লাগে তাদের কাছে। তো ওই ডিজাইনগুলোর ক্ষেত্রে অন্যরকম আর কি আলাদা, কিন্তু এরকম ফ্লোরাল ডিজাইন বা এরকম ডিজাইনে কিন্তু আপনি যদি বর্ডার না দেন তাহলে ভালো লাগবে না। তো এই তো অফ স্ক্রিনে আমি নামটা লিখে নিয়েছি। আর দেখা যায় কি ক্যামেরার সামনে কিন্তু নাম লিখতে গেলে একটু হাত কাঁপে। তারপর আমি কয়েকবার কিন্তু দেখিয়েছি নাম কিভাবে আমি লিখি, কি কোন কালার দিয়ে লিখি। তো এখানে কিন্তু চকলেট ক্রিম দিয়ে আমি লিখি, আমি কখনো চকলেট গানাশ দিয়ে লিখি না, কারণ ওটা দিয়ে লিখতে গেলে আমার মানে লেখা ভালো হয় না। আর এখানে কিছু গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি যেটা নন এডিবল ছিল। আর তারপরে কিছু গোল্ডেন তবক যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কেকটা আর কি লুকটা একটু ভালো লাগবে। তো এই তো। আর তারপরে শেষের দিকে আমি কিছু ছোট ছোট হোয়াইট যে সুগার বলগুলো হয় সেটা দিয়ে দিব। তো এই যে দেখুন সিলভার কালার তারপরে হোয়াইট কালার সব মিক্স করে আমি দিয়ে দিয়েছি। আসলে এখানে গোল্ডেন কালারের যদি সুগার বল থাকতো আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে ওই মুহূর্তে। তো যাই হোক, ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।